হ্যালো বন্ধুরা, আর কে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি মটরশুঁটির রোল বানাবো। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি। এখানে আমি 300 গ্রাম মটরশুঁটি নিয়েছি। এবার আমি 2 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, ধনে আর জিরে আধা চামচ, মৌরি আধা চামচ, একটু জল দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেল। এবার কড়াতে আমি 2.5 চামচের মতন তেল দিলাম, সাদা তেল, কালো জিরে আধা চামচ, হিং আধা চামচ। একটু ভাজা হয়ে যাওয়ার পরেতে এবার মটরশুঁটির পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে। স্বাদ মতো নুন। এখানে আমি একটু ঝাল বানাবো বলে জন্য চিনিটা দিচ্ছি না। আপনারা যদি মিষ্টি মিষ্টি চান তাহলে এখানে একটু চিনি দিয়ে দিবেন। একটু ভালো করে কষে নিতে হবে। কষা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এটা একটু ঠান্ডা করতে দেবো। তারপরেতে 1 বাটি আটা, 1 বাটি ময়দা, স্বাদ মতো নুন, সুজি 1.5 চামচ, চিনি আধা চামচ, 2 চামচ তেল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু শক্ত বানাতে হবে। এবার বানানোর পর আমি এটা লেচি কেটে নিচ্ছি। একটু রুটি সাইজের আমি লেচিটা বানিয়েছি। তারপরে তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্যাটারটা এবার আমি এটা রোল বানিয়ে নেব। এরকম লম্বাভাবেই বানাবো। এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। তারপরে একটা লেচি নিয়ে একটা লম্বা রুটির মতন বেলে নেব। একটু পাতলা করে এটাকে বেলে নিতে হবে। তারপর এটা একটু সমান করে বসিয়ে নেব। নিয়ে এবার মধ্যখান থেকে কাট করে নেব। এটা ভালোভাবে কাট করে নিতে হবে। তারপর এটা ময়দার একটা ব্যাটার বানিয়েছিলাম। এবার এইভাবে এইটাকে রোল বানিয়ে নিতে হবে। এবার ওই ব্যাটারটা অল্প করে দিয়ে এটাকে এর সঙ্গে জুড়ে দিতে হবে, যাতে না খুলে যায় ভাজার সময়। আর 2 সাইডের এই মুখটাকেও এরকম করে বন্ধ করে দিতে হবে। একটু ভালো করে এটা বন্ধ করে দিতে হবে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এটা একদম মুচমুচে হবে। এইভাবে আমি সব বানিয়ে নিয়েছি। এরকম ভালো করে এটাকে বন্ধ করে দিতে হবে। এবার তেল আমি গরম করতে দিয়েছিলাম। তেলটা একটু গরম হওয়ার পরেতে এবার এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটাকে একদম স্লো আঁচেতেই বানাবো। স্লো আঁচে বানালে এটা মুচমুচে বেশি হবে।
এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি একটা কেটে দেখাচ্ছি, ভেতরের পুরটা একদম ওইভাবেই রয়েছে আর একদম খাস্তা হয়েছে। এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসছি।